আসসালামু আলাইকুম। কার্য সহকারী পদের কাজ কি অথবা এই পোস্টে যে অপর নাম সেটি হচ্ছে হিসাব সহকারী পদের কাজ কি, এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকেই আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছেন। বিশেষ করে আল আমিন ভাই, উনি অনেকবার রিকোয়েস্ট করেছেন। তো ভাই, আমি আশা করছি যে এই ভিডিওর মাধ্যমে আপনার সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনি পেয়ে যাবেন, বা এই পদের কাজ কি, পদোন্নতি হবে কিনা, বেতন কত টাকা পাবেন, আমি কিন্তু এ টু জেড কিন্তু এই বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন প্রথম যে প্রশ্নটা, কার্য সহকারী পদের কাজ বা হিসাব সহকারী পদের কাজ কি, এরপর হচ্ছে বেতন কত, এরপর হচ্ছে পদোন্নতি হবে কিনা, কতদিনের ভিতরে আপনার পদোন্নতিটা হবে। তো মূল কথা যাওয়ার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, সেটি হচ্ছে যে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন বা এই ভিডিওটি যদি নতুন দেখে থাকেন, তাহলে সকল ধরনের সরকারি, বেসরকারি, এনজিও, প্রাইভেট কোম্পানি, যে কোনো ধরনের চাকরি নিয়োগ পেতে আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। তো মূল কথায় চলে যাচ্ছি। প্রথমত দেখি যে আমার প্রশ্নের যে বিষয়টা, সেটা প্রথম যে বিষয়টা সেটা আসি যে বেতন ও পদমর্যাদা, অর্থাৎ আপনার বেতন কত হতে পারে এই পোস্টটিতে। তো দেখতে পাচ্ছেন হিসাব সহকারী বা যে কার্য সহকারী পোস্টটি হচ্ছে, এখানে কিন্তু আপনার বেতন গ্রেড হচ্ছে 16, এবং এখানে কিন্তু আপনি বেতন পাবেন সর্বনিম্ন 9,300 টাকা থেকে সর্বোচ্চ 22,490 টাকা পর্যন্ত কিন্তু আপনার বেতন হবে যদি আপনার চাকরিটি হয়। এরপরে বিষয়টি হচ্ছে পদোন্নতি হবে কিনা। দেখেন, পদোন্নতির বিষয়টা আমি কিন্তু একদম সরল ভাষায় লিখে দিয়েছি। সেটি হচ্ছে, দেখেন, পদোন্নতি খুবই সামান্য, হয় না বললেই চলে। কপাল ভালো থাকলে 20 বা 22 বছর শেষ বয়সে এসে নকশাকার বা উপ সহকারী প্রকৌশলী হতে পারবেন। অর্থাৎ এই যে পোস্টটি রয়েছে, এখানে কিন্তু আপনি পদোন্নতির বিষয় নেই বললেই চলে। একটানা আপনি 20 বছর বা 22 বছর চাকরি করার পরে কিন্তু আপনি পদোন্নতি পাবেন। তো আপনি কিন্তু দেখতে পাচ্ছেন পদোন্নতির বিষয়টা এবং বেতন গ্রেডটা কিন্তু দেখতে পারলেন। তো এখন চলে যাচ্ছে মূল কথায়, যেটা আপনাদের জানার বিষয়, যে মূল বিষয়টা রয়েছে সেটা কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মূল কথাগুলো লেখা রয়েছে। যদিও লেখাগুলো একটু ছোট দেখা যাচ্ছে, তারপরে আমি বলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে কি আপনি যদি কার্য সহকারী পদে চাকরি পেয়ে যান, তাহলে আপনাকে প্রশাসনিক বিভিন্ন দাপ্তরিক কাজে অংশগ্রহণ করতে হবে, এবং এক্ষেত্রে তাদেরকে সহায়তা প্রদান করাটাই হবে আপনার মূল কাজ। অর্থাৎ অফিসিয়ালভাবে কাজ করতে হবে, এবং আপনাদের প্রশাসনিক ক্ষেত্রে যে ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় সেগুলো যদি আপনারা মেনে চলতে পারেন, তাহলে অফিসে খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারবেন। অর্থাৎ এখানে কিন্তু আপনি বুঝতে পারছেন। তারপর আমি একটু বলি, এখানে আপনি একজনের অধীনে কাজ করবেন, সেটা প্রশাসনের বিভিন্ন দাপ্তরিকের অধীনে কাজ করবেন। আপনার একজন বস থাকতে পারে বা কর্তৃপক্ষ থাকবে, এবং ওনারা যেভাবে আপনাকে আদেশ দিবে আপনি সেভাবেই কাজ করবেন। যেখানে যেতে বলবে সেখানেই যেতে হবে আপনাকে। এটাই হবে কি আপনার কাজ। এছাড়াও দেখতে পাচ্ছেন যে এছাড়াও মন্ত্রণালয় থেকে আপনাদের যদি কোনো নির্দিষ্ট আদেশ বা নির্দেশ প্রদান করা হয়ে থাকে, তাহলে সেগুলো আপনাদেরকে সংরক্ষণ করতে হবে, এবং সংরক্ষণ করার পাশাপাশি সেই সকল কাজের সক্রিয় ভূমিকা পালন করার মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে, যেটা আমি পূর্বেই বলেছি। এরপরে বিষয়টা দেখতে পাচ্ছেন, যদি মাঠ পর্যায়ে আপনাকে দায়িত্ব পালন করতে বলা হয়ে থাকে, তাহলে মাঠ পর্যায়ে বিভিন্ন কাজের তদারকি করতে হবে। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনি কিন্তু দুইভাবে কাজ করবেন। একটা হচ্ছে অফিসিয়াল কাজ করবেন, এবং কর্তৃপক্ষ যখন আপনাকে মাঠ পর্যায়ে কাজ করার কথা বলবে, তখন কিন্তু আপনার কর্তৃপক্ষ অনুযায়ী কিন্তু তাদের নির্দেশ অনুযায়ী আপনাকে মাঠ পর্যায়ে কাজ করতে হবে। কী কী কাজ করবেন, সেই সাথে কাজের কত দূর কী অগ্রগতি হলো তার মান নির্ণয় করতে হবে। একজন কার্য সহকারী হিসেবে পরিমাপের বিষয়ে সঠিক ধারণা থাকতে হবে, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন আপনাদেরকে মাঠ পর্যায়ে কাজে এ বিষয়ে বিস্তারিত ধারণা জানতে চাইবে, তখন আপনাদেরকে সঠিক তথ্য প্রদান করতে হবে। অর্থাৎ আপনি মাঠ পর্যায়ে গেলেন, সেখানে যে কাজের কতদূর অগ্রগতি হলো, ভালো হলো না খারাপ হলো, এই সকল তথ্য কিন্তু আপনাকে কর্তৃপক্ষ বা আপনার বসকে কিন্তু দিতে হবে। এরপরের বিষয়টি হচ্ছে আপনাদের সঠিক তথ্য প্রদান করতে হবে, এবং তাদের দেওয়া নির্দেশনা অনুযায়ী প্রত্যেকটি কাজ ঠিকাদারদের সঙ্গে থেকে কাজ করতে হবে। অর্থাৎ আপনি যাদের দিয়ে কাজটি করিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ, তাদের সাথে আপনাকে থাকতে হবে। এরপর দেখেন, তাই খুব অল্প ক্ষেত্রে অফিসিয়াল কাজ এবং অধিকাংশ ক্ষেত্রে মাঠ পর্যায়ে কাজ করতে হবে বলে আপনাকে সারাদিন বাইরে থাকতে হতে পারে। তবে সাপ্তাহিক বন্ধের দিনও কাজের ধরন অনুযায়ী কাজ করা লাগতে পারে। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু আমি লিখে দিয়েছি, সেটা হচ্ছে যে এই যে কাজটা কার্য সহকারী বা হিসাব সহকারী, এখানে কিন্তু আপনার অফিসিয়াল কাজ খুব কম হবে, এবং আপনার মাঠ পর্যায়ের কাজটা অধিকাংশ বেশি হয়ে থাকে। তো এক্ষেত্রে আপনার বাইরে থাকার মন মানসিকতা থাকতে হবে। কিন্তু এরপর হচ্ছে আপনার সাপ্তাহিক বন্ধ রয়েছে শুক্রবার শনিবার, কিন্তু এরপর যদি কাজের চাপ থাকে তাহলে কিন্তু আপনার কর্মস্থলে যেতে হবে, এটাই কিন্তু বলা রয়েছে এখানে।
এরপরের যে বিষয়টি রয়েছে দেখেন, এখানে শর্ট করে আমি বলেছি কি কি অফিসিয়াল কাজ হলে কি কি কাজ করবেন সেগুলো কিন্তু আমি লিখে দিয়েছি। দেখেন, হিসাব সহকারী মূল কাজ অফিসের হিসাব শাখায় হিসাব রক্ষকের সাথে কাজ করা। দেখতে পাচ্ছেন হিসাব রক্ষকের সাথে কাজ করা। হিসাব শাখার কাজ হচ্ছে ঠিকাদারদের বিল প্রদান, চেক লেখা, ক্যাশ বুক, অডিট ফিস করা, লেজার ও স্টক সহ বিভিন্ন রেজিস্টার, বেতন ভাতা, বরাদ্দ ও বাজেট, দরখাস্ত ও বিজ্ঞাপনের নথি সংরক্ষণ, আনুষঙ্গিক বিল ভাউচার তৈরি, ভ্যাট আইটি কর্তন, ব্যাংক ও ব্যাংক লেনদেন, অফিসের ব্যয়ের হিসাব রাখা, গুরুত্বপূর্ণ ফাইল সংরক্ষণ এবং অফিস তদারকি ইত্যাদি। হিসাব রক্ষক থাকলে কাজের প্রেশার কম, না থাকলে সব কাজে হিসাব সহকারীকে সামলাতে হবে। বুঝতে পারছেন এই পদে প্রেশার বেশি, তবে অফিসিয়ালের যথেষ্ট মূল্যায়ন রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু আমি লিখে দিয়েছি আপনি কি কি কাজ করতে হবে, আপনার সহকারী হিসেবে আপনি কি কি কাজ করবেন। অর্থাৎ এখানে হিসাব সহকারী যদি থাকে আপনার অফিসে তাহলে কিন্তু আপনার কাজের গতি অর্থাৎ কাজের প্রেশার কম হবে, এবং যদি না থাকে তাহলে কিন্তু আপনি কার্য সহকারী হিসেবে সমস্ত কাজে কিন্তু আপনাকে করতে হবে, এবং কি কি করতে হবে অফিসিয়াল কাজে সেগুলো কিন্তু আমি এখানে উল্লেখ করে দিয়েছি। আপনি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এই ছিল হচ্ছে যে কার্য সহকারী বা হিসাব সহকারীর মূল যে কাজগুলো, একজন কার্য সহকারী কি কি কাজ করেন এবং বেতন ভাতা কত, এবং আপনি কত বছরে পদোন্নতি পাবেন, আপনার বেতন কত গ্রেডে হবে, সমস্ত বিষয় নিয়েই কিন্তু কথা বলেছি। তো আশা করছি যে আলামিন ভাই আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। তাছাড়াও যদি আপনি বুঝতে না পারেন আপনি আবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আবারও বোঝানোর চেষ্টা করব বা নতুন আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যদি ভিডিওটি আপনার সামান্য উপকারে আসে বা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিবেন, শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।